উত্তর কোরিয়া মানেই যেন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা, তাও আবার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের মতো ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র। কিন্তু মিসাইলের বাইরেও উত্তর কোরিয়ার বিশাল সামরিক শক্তি রয়েছে। বিশ্বের চতুর্থ বৃহত্তর সেনাবাহিনী আছে দেশটির। রাশিয়ার পর সবথেকে বড় ট্যাঙ্ক বহরের মালিক এই কিম জং উন। আর্টিলারি শক্তিতেও উত্তর কোরিয়া বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শক্তিধর। চীন, রাশিয়া এবং আমেরিকার পর সবথেকে বড় সাবমেরিন বহর এই কিম জং উনের। আবার বিশ্বের সবথেকে পুরনো অস্ত্রের ব্যবহারের রেকর্ডও এই উত্তর কোরিয়ার। ইউক্রেন যুদ্ধ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উত্তেজনায় উত্তর কোরিয়ার সামরিক শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। মিসাইল ছাড়াও কিম জং উনের হাতে আরও কী কী অস্ত্র আছে এবং কতটা শক্তিধর তা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। পারমাণবিক অস্ত্র হাতে থাকলেও গ্লোবাল ফায়ার পাওয়ার 2023 সালের র্যাঙ্কিংয়ে উত্তর কোরিয়া 34 নম্বরে অবস্থান করছে। প্রতি বছর উত্তর কোরিয়া ক্রমেই র্যাঙ্কিংয়ে পিছিয়ে যাচ্ছে। পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে কেবল উত্তর কোরিয়াই এত পেছনে। তবে বিগত কয়েক বছরে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী আধুনিকায়ন শুরু করেছে। অত্যাধুনিক মিসাইল তৈরির পাশাপাশি নতুন ট্যাঙ্ক, আধুনিক ড্রোন এবং সাবমেরিন তৈরি করে পশ্চিমা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার সামরিক বাহিনীকে সাজানো হয়েছে পূর্ণমাত্রার যুদ্ধের জন্য, তাই দেশটি কোয়ালিটির থেকে কোয়ান্টিটিকেই বেশি গুরুত্ব দেয়। উত্তর কোরিয়ার বিশাল সামরিক বাহিনীতে নিয়মিত সেনা আছে 12 লাখ। তা বিশ্বের চতুর্থ বৃহত্তর বাহিনী, অর্থাৎ নিয়মিত সৈন্যের দিক থেকে উত্তর কোরিয়ার বাহিনী রাশিয়ার থেকেও বড়। পাশাপাশি রিজার্ভে আছে আরও 6 লাখ এবং প্যারামিলিটারি আছে 2 লাখ। উত্তর কোরিয়ার সামরিক বাজেট বাড়িয়ে 4.5 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করেছে। উত্তর কোরিয়ার কাছে ট্যাঙ্ক আছে 6,500-এর উপরে। রাশিয়ার পর এটাই বিশ্বের বৃহত্তর ট্যাঙ্ক বহর। উত্তর কোরিয়া সম্প্রতি M2020 নামে নতুন একটি ট্যাঙ্ক তৈরি করেছে, যা দেখতে অনেকটাই রাশিয়ার T-14 আর্মাতা ট্যাঙ্কের মতো। আর্মাতা বর্তমান বিশ্বের সবথেকে আধুনিক ট্যাঙ্ক, তবে উত্তর কোরিয়ার অধিকাংশ ট্যাঙ্কগুলোই অনেক পুরনো। উত্তর কোরিয়ার কাছে থাকা বাকি ট্যাঙ্কগুলো হচ্ছে T-62 এবং তাদের নিজেদের তৈরি চোংমাহো এবং পোংপাংহো। ধারণা করা হয় উত্তর কোরিয়ার ট্যাঙ্কগুলো কখনোই আপগ্রেড করা হয়নি। উত্তর কোরিয়ার বিমান বাহিনী অত্যন্ত দুর্বল। তারাই বিশ্বের সবথেকে পুরনো যুদ্ধ বিমান ব্যবহার করে। মোট সামরিক বিমান আছে 1000-এর কাছাকাছি, যার মধ্যে যুদ্ধ বিমান আছে 650। দেশটির বহরে থাকা একমাত্র আধুনিক ফাইটার হচ্ছে 35টি MiG-29। সোভিয়েত আমলের MiG-23 আছে 56টি এবং MiG-21 আছে 26টি। সবথেকে বেশি আছে 120টি চীনের তৈরি F-7। উত্তর কোরিয়ার নৌবাহিনী খুবই আক্রমণাত্মক। বড় আকারের নৌযান আছে 5 শতাধিক। ধারণা করা হয় তাদের কাছে 70 থেকে 83টি সাবমেরিন রয়েছে। আমেরিকা, রাশিয়া এবং চীনের থেকে উত্তর কোরিয়ার কাছে বেশি সাবমেরিন আছে। অবশ্য উত্তর কোরিয়ার অধিকাংশ সাবমেরিনগুলো অনেক পুরনো, তবে কিছু সাবমেরিন ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে পারমাণবিক হামলা করতে সক্ষম। উত্তর কোরিয়ার নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো হচ্ছে 11টি ফ্রিগেট এবং 2টি করভেট। 2006 সালে উত্তর কোরিয়ার পারমাণবিক বোমার মালিক হওয়ার পর মোট 6 বার পরীক্ষা চালায়। ধারণা করা হয় উত্তর কোরিয়ার কাছে 40টি পারমাণবিক ওয়ারহেড আছে, আর হামলার জন্য আছে হসং সিরিজের ব্যালিস্টিক মিসাইল। উত্তর কোরিয়ার সবথেকে শক্তিশালী মিসাইল হচ্ছে হসং 17। রাশিয়া এবং চীন ছাড়া অন্য কোনো দেশের কাছে এত শক্তিশালী মিসাইল নেই। উত্তর কোরিয়ার আরেক ভয়ঙ্কর মিসাইল হসং 15। এর রেঞ্জ 13,000 কিলোমিটার, যেটা 30 থেকে 40 মিনিটে আমেরিকায় হামলা করতে সক্ষম। আর সাবমেরিন থেকে নিক্ষেপের জন্য সর্বোচ্চ 2000 কিলোমিটার রেঞ্জের পুকুকসং মিসাইল রয়েছে। নিঃসন্দেহে এগুলো দক্ষিণ কোরিয়া, জাপান এবং আমেরিকার মাথা ব্যথার কারণ।